আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনি ভালো আছেন। তো এই পর্বে আমি দেখাবো যে কিভাবে আপনি সিএসএস আউটলাইন ব্যবহার করবেন। তো আমরা স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছি এখানে আমাদের কন্টেন্ট ব্যবহার করব। দেন কন্টেন্টের উপর যে এরিয়াটা থাকবে, লাইক এই এরিয়াটা, যেমন এইটা, এইটি এবং এইটা যেটাকে আমরা বলতেছি বর্ডার, যেটি হচ্ছে কন্টেন্টের বর্ডার। আর বর্ডার উপর যে এরিয়া থাকে যেটি হচ্ছে আউটলাইন। তো কিভাবে সিএসএস আপনি আউটলাইন ফিক্স করবেন, তো চলুন এডিটরে যাওয়া যাক। তো আমি কন্টেন্ট নামে একটা ক্লাস ব্যবহার করেছি যেখানে আমাদের কিছু টেক্সট আছে। দেন সিএসএস এ আমি অলরেডি কিছু স্টাইল করে রেখেছি, যেটা আছে উইথ, হাইট এন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এন্ড প্যাডিং ব্যবহার করছি, যেমনটা আমাদের রেজাল্টটা এমন শো করতেছে। বাট এখানে আমরা কি করব, যে সিএসএস আউটলাইন ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা করব যে আউটলাইন উইথ ব্যবহার করব। তো আউটলাইন উইথটা কত হবে, যেটি আপনি 5 পিক্সেল অথবা 10 পিক্সেল অথবা 15 পিক্সেল, যেটা আপনার সুইটেবল মনে হয় তত একটা ভ্যালু দিলেন। তো আমি দিলাম আছে সাপোজ 15 পিক্সেল। তারপরে আমরা যেটি ব্যবহার করব যে আউটলাইন স্টাইল। তো আপনার আউটলাইন স্টাইলটা কেমন হবে, যেমন আমরা সিএসএস আউটলাইন স্টাইল বা বর্ডার স্টাইল 10টা প্রপার্টি ব্যবহার করতে পারি, যেমন ডটেড। তো এখন যদি ব্রাউজার আউটপুট দেখি তাহলে আমাদের কোনো রেজাল্ট আসে নাই, বিকজ আমরা কোনো কালার ব্যবহার করি নাই। আমরা এখন কালার ব্যবহার করব, এজন্য আউটলাইন কালার। তো আউটলাইন কালারটা আপনি কি দিবেন, সাপোজ আমি দিলাম ব্লু। তো আমরা যদি এখন আউটপুট দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের আউটলাইন উইথ, যেটা আমরা বলছিলাম 15 পিক্সেল, তো আমাদের উইথটা 15 পিক্সেল হয়ে গিয়েছে। আউটলাইন স্টাইল ডটেড। তো আমরা দেখতে পাচ্ছি আউটলাইন যে স্টাইলটা এটা ডটেড দেখা যাচ্ছে। তো এর আমরা মার্জিন ব্যবহার করি, যে মার্জিন 20 পিক্সেল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট এমন শো করতেছে। যদি আপনি আউটলাইন স্টাইলটা ডটেড না দিতেন, যেটা আমি বললাম যে আপনি আউটলাইন স্টাইলটা 10 রকম দিতে পারেন, যেমন ডটেড দিতে পারেন বা ড্যাশ দিতে পারেন। ড্যাশ দিলে আমাদের আউটপুটটা কেমন আসবে এমন শো করতেছে। আপনি যদি এটা গ্রুপ দেন তাহলে আমাদের এমন শো করবে। যদি ডাবল দেন সেক্ষেত্রে আমাদের এরকম রেজাল্ট শো করবে। তো আমি স্বাভাবিক অবস্থায় ডটেড রেখে দিই। ওকে ফাইন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্টটা এমনি ভাবে শো করতেছে, যেটা আমরা আউটলাইন উইথ দিয়ে দিলাম 15 পিক্সেল, যেটা আমাদের আউটলাইনে উইথ, যেটা আমরা বলতেছি কন্টেন্টের উপরে যে এরিয়াটা থাকে সেটি হচ্ছে বর্ডার, যেটা আমাদের ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে। আর দেন একদম উপরে যে ডটের যে স্টাইলটা রয়েছে এটি আছে আউটলাইন উইথ। তো আউটলাইন উইথটা যদি আপনি এখান থেকে কমাই দেন সেক্ষেত্রে আমরা কি রকম রেজাল্ট দেখতে পারি, যে সাপোজ আপনি দিলেন এখানে 10 পিক্সেল, তো আমাদের আউটলাইন স্টাইলটা দেখেন কমে গিয়েছে। তো এখন কথা হচ্ছে, যদি আপনি আউটলাইনের স্টাইলটা, যে আমরা আউটলাইন উইথ স্টাইল এন্ড কালার, এই টোটালটা যদি আপনি এমনটা হতো যে এক লাইনে যদি লিখতেন, এটা অবশ্যই বেটার হতো। কিসের জন্য, আমাদের যখন আমরা থিম ডেভেলপমেন্ট করি সেক্ষেত্রে কোড রিডিউস করতে হয়, সেক্ষেত্রে আপনাকে এক লাইনে কোড করা বেটার। তো এক লাইনে কিভাবে করব আমি এটা কমেন্ট করে রাখি। দেন আমরা এখানে বলে দিই যে আউটলাইনটা কি হবে। প্রথম যেটা আমরা ব্যবহার করেছিলাম আউটলাইন উইথ 10 পিক্সেল, তো এখানে আপনি বলে দেন আউটলাইনে হবে 10 পিক্সেল। দেন আছে যেটা আউটলাইন স্টাইল ডটেড ব্যবহার করছি, এই ডটেডটা আমরা এখানে লিখে দিব, ডটেড ফাইন। দেন আমরা আউটলাইন কালার, যেটা আমরা ব্লু ব্যবহার করেছিলাম, তো এখানে আমি ব্লু দিয়ে দিলাম। তো আমরা এখন যদি রেজাল্ট দেখি তাহলে সিমিলার আউটপুট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কালারটাও চেঞ্জ করে দেখি, যদি আমরা গ্রিন কালার দিই সেক্ষেত্রে আমাদের কেমন দেখাই। তো দেখতে পাচ্ছি যে আমাদের আউটলাইন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো আশা করছি আপনি আউটলাইন সম্পর্কে বুঝে গিয়েছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।